এটা দেখলাম যে এখানে গুমের শিকার, বিভিন্ন আয়নাঘর কিভাবে করে সেই সময় গুম করে মানুষকে কিভাবে আয়নাঘরে রেখে কিভাবে নির্যাতন করতো, সেই ইলেকট্রিক চেয়ার, ইলেকট্রিক শক দেওয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষের যেখানে যাদেরকে গুম করা হয়েছিল এখানে রেখে দেওয়া হয়েছিল, তাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, মানি ব্যাগ, ছবি সহ আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যে এটা হচ্ছে যে সেই সময় স্বৈরাচারী শেখ হাসিনা যে একটা বিশাল বড় সেই একটা সাম্রাজ্য গড়ে তোলার জন্য মানুষকে কিভাবে অত্যাচার নিপীড়ন করার মাধ্যমে যে একটা নির্দিষ্ট পরিমাণ যে সময় টিকে থাকার জন্য কিভাবে মানুষকে অত্যাচার করেছিল এবং তার যে অত্যাচারটা মানুষের উপর চাপিয়ে দিয়েছিল তার একটা বিশাল বড় নমুনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মতবাদ হলো যে তিনি আসলে যতটুকু যেভাবে বলতেছে এটা আওয়ামী লীগকে উজ্জীবিত করার জন্য, কিন্তু এটা আসলে সম্ভব না। এখনো দেশের মানুষ জুলাই চেতনাকে বা এটাকে এখনো ভুলে যায়নি, এখনো ভুলে যায়নি। এখন আসলে যে কোনো সময় তিনি গ্রেপ্তার হবেন এবং সেইটা তার ওই গ্রেপ্তারের মাধ্যমে তার একটা বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমি মনে করি সেগুলো এটা ফাঁকা আওয়াজ এবং সেটা তাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ এদেরকে উজ্জীবিত করার জন্য এইটা, তাছাড়া আর কোনো কিছুই না। এটা এখনই কোনোভাবেই তিনি দেশে আসতে পারবেন না। আসলেও তিনি কোনোভাবে যদি চুরি চামারি করে দেশে আসেন এবং তিনি বিচারের সম্মুখীন হবে।